সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা কোলাজ পেইন্ট, কোলাজ আর্ট আর কি। কী করে তোমরা কোলাজ করবে সেটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা পাখি আঁকবো, পাখিটা কেমন করে আঁকছি দেখো। প্রথমে এইভাবে একটা দাগ টেনে নিলাম, মাথাটা একটু এগিয়ে দিলাম, দিয়ে ঠোঁটটা এইভাবে টেনে এইভাবে বেঁকিয়ে নিয়ে আস্তে ধীরে এই একটা পাখি আঁকা হয়ে গেল, পেটটা আঁকা হয়ে গেল, পিঠে একটা এরকম দাগ দিয়ে দিলাম, লেজটা এখানে দাগটা সোজা করবে, এখান থেকে আরেকটা দাগ নিয়ে এসে এর সাথে জুড়ে দেবে, হালকা একটু রাউন্ড করে দেবে। এখান থেকে এবার আমরা গাছের ডালে বসে আছি, গাছের ডাল আঁকবো। এই গাছের ডালটা আঁকলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। দেখো গাছটা এঁকে দিচ্ছি, গাছের অনেকগুলো ডালপালা করে দিলাম, এই টেনে দিলাম, হয়ে গেল। এখানে এই ডালটাকে একটু বড় করে দেব, ঠোঁটটা বাকি ছিল, ঠোঁটটা এরকমভাবে এঁকে দিলাম। এখানে আরেকটা গাছের ডাল দিয়ে দেব। এই হলো আমাদের ড্রয়িং। এবার আমরা টোটাল ড্রয়িংটাকে মার্কার পেন দিয়ে বর্ডার করব, ব্ল্যাক মার্কার দিয়ে বর্ডার করব। তোমাদের কাছে যদি মার্কার থাকে মার্কার দিয়ে করবে, যদি না থাকে তো স্কেচ পেন দিয়ে করবে, আর যদি কিছুই না থাকে তাহলে পেন্সিল ড্রয়িংটা একটু ডিপ করে করবে, তাহলেই হবে। এইভাবে আমরা টোটাল ছবিটার মধ্যে বর্ডার টেনে দেব। পাখিটায় বর্ডার টানলাম, এবার গাছের ডালে টানবো। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে আমি টোটাল ছবিটার মধ্যে বর্ডার দিয়ে দিলাম। একটা গাম আঠা, এটা সবাই জানে, আমি তাও একটু দেখিয়ে দিলাম। এই গাম আঠাটা নিয়ে একটু আঠা দিয়ে তুলি দিয়ে আমি ছড়িয়ে দিলাম। তোমরা তুলি দিয়েও করতে পারো, তুলি না থাকলে হাত দিয়েও করতে পারো। তুলিটা ভালো করে পরে ধুয়ে নেবে জল দিয়ে, না হলে আর তুলিটা নষ্ট হয়ে যাবে। এইভাবে দিয়ে আমি কাগজ, হলুদ রঙের কাগজ মাথায় দেব। হলুদ রঙের কাগজটা ছিঁড়ে নিচ্ছি, হাতে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে পরপর পরপর বসাবো। একটা একটা করে সুন্দর করে সমান মাপের করে চেষ্টা করব ছিঁড়ে নেওয়ার। কোনো কাঁচি দিয়ে কাটবে না, তাহলে কিন্তু এরকম হবে না, এরকম লাগবে না। কাঁচি দিয়ে সমান করে কাটবে না, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বসাবে। একটু ফাঁকা থাকলে অসুবিধা নেই, একটু ফাঁকা ফাঁকা করে বসাবে, দেখতে ভালো লাগবে। পরপর পরপর আমরা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। হলুদ রং হয়ে গেল। এবার আমরা পিঠের মধ্যেও আবার একটু আঠা দিয়ে, পিঠের পাখনাটার মধ্যে একটু আঠা দিয়ে নিলাম। এবার আমরা দেখো একটা পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালারের একটা কাগজ নিয়েছি, সেই কাগজটা ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে এবার পরপর বসাচ্ছি। সিরিয়ালি সুন্দর করে বসাবে, দেখতে ভালো লাগবে। একটু ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, একটু ফাঁকা ফাঁকা হলেও কোনো অসুবিধা, একটার গায়ে একটা দেবে না, পরপর বসাবে। পরপর বসাতে গিয়ে যদি একটু ফাঁকা থাকে কোনো অসুবিধা নেই, ওটা আরও দেখতে ভালো লাগবে। চেষ্টা করবে সবগুলো সমান মাপের ছিঁড়তে। কাঁচি দিয়ে কেটে করলে এত সুন্দর লাগবে না, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই করতে হয়। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে বসিয়ে দেবে। এবার আমরা ডিপ পিঙ্কটা দিয়ে এবার আমরা আবার ইয়েলো দেব। ইয়েলো বা গ্রিন যে কোনো কালারই দেওয়া যায়, এখানে লাইট গ্রিন দিচ্ছি। লাইট গ্রিনটাও এইভাবে ছিঁড়ে আমরা পরপর বসাচ্ছি। তোমরা একটু ছিঁড়ে এক জায়গায় জড়ো করেও নিতে পারো, আর না হলে পরপর ছিঁড়ে ছিঁড়ে বসাবে। যেহেতু এখন গরমকাল, পাখা চলছে, আমি ছিঁড়ে ছিঁড়ে একবারে বসিয়ে দিচ্ছি, পাখায় নালে উড়ে চলে যাচ্ছে। এখানে লেজের দিকে আবার আমরা পাখনাটার দিকে, পিঠের পাখনাটার পেছন দিকটায় আমরা আবার এই পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারটা দিয়ে দেব। ওটা আবার পিস পিস করে সুন্দর করে পরপর বসিয়ে দিচ্ছি। এইভাবে সিরিয়ালি বসাবে একটার পর একটা। হাত দিয়ে ছেঁড়াটাও ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বসাবে। এখানে দেখো আমরা
হলুদ রঙের মাথায়, তারপরে পেটের মধ্যে আমরা একটা স্কাই কালার দিয়ে করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই একটুখানি আমি অফ করে আবার বাকিটা দেখাচ্ছি। একই ব্যাপার, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তোমরা বসাবে। এখানে গ্রিন কালারটা দিয়ে আমার লেসটার মধ্যে আবার দিচ্ছি। দিয়ে আবার একটু রোজ মানে ডিপ পিঙ্ক কাগজটা আমরা দিয়ে দিচ্ছি। এই কালারেই দিতে হবে এমন ব্যাপার নেই, তোমরা অন্য কালারের কাগজ দিয়েও করতে পারো। মার্বেল পেপার কিনে নেবে, দেখবে একই কালারে এক ভ্যারাইটিস কালারের মার্বেল পেপার পাওয়া যায়। মার্বেল পেপার ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে করবে। এই কোলাজ আর্ট কাগজ বইপত্র ছিঁড়েও হয়, অনেক ছাপা বই থাকে, ছাপার মধ্যে ওইগুলো ছিঁড়ে ছিঁড়েও আমরা করতে পারি। এখানে দেখো এই কাগজটা ছিঁড়ে আমি করছি। এই স্কাই কালারের এই ব্ল্যাক কালারের কাগজটা আমরা এমনি লেখা বইয়ের থেকে ছিঁড়ে আমরা করে দিচ্ছি। এখানে পরপর সুন্দর করে বসাবে। এখানে ব্ল্যাক কালারের কাগজ দিয়ে করে দিচ্ছি। ওই কাগজটার মধ্যে একটু স্কাই কালার ছিল, ওটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই পেটের মধ্যে যে স্কাই কালারের কাগজটা আছে বা গ্রে কালারের কাগজটা আছে, ওইগুলো সব আমরা এমনি বইয়ের পেজ ছিঁড়ে আমি করেছি। এই যেহেতু আমার কাছে স্কাই কালারের কাগজ নেই, মার্বেল পেপার নেই, তাই বই ছিঁড়ে করেছি। ঠোঁটটা এখানে সমান মাপের কেটে বসিয়ে দিলাম লাল রং দিয়ে। এবার আমরা চোখটা করব। একটা কাগজ এইভাবে ত্রিভুজের মতো কেটে বসালাম, তার নিচে একটা গোল করে কাগজ কেটে আমরা চোখটা করে দেব। হাতে আঠা লেগে যাচ্ছে, বারবার সরে যাচ্ছে, ওই জন্য। এখানে চোখ করা হয়ে গেল। এবার আমরা ডার্ক ভায়োলেট কালারে ডার্ক ব্রাউন কালারে আমরা কাগজ ছিঁড়ে নিচ্ছি, লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়ে গাছের ডালটা করব। গাছের ডালে একটু আঠা দিলাম, দিয়ে আমি তুলি দিয়ে করে সমান করে দিচ্ছি। তোমাদের কাছে তুলি থাকলে তুলি দিয়ে করবে, না থাকলে হাত দিয়েও করে নিতে পারো। এইভাবে আমরা পরপর ব্রাউন কালারের কাগজটা পরপর বসাবো। এগুলি একটু বড় বড় করে নিচ্ছি, যাতে এত বড় গাছ একটু তাড়াতাড়ি ভরাট হয়ে যায়। যেখানে ছোট লাগবে সেখানে ছোট, যেখানে বড় আছে বড় লাগবে। চোখের আইডিয়ায় চিড়ে চিড়ে করবে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তোমাদের স্কুলের প্রজেক্টে দেয় এই ধরনের কাজ, তাই আমি একটু করে দেখালাম কিভাবে করবে তোমরা। এখানে একটু লম্বা লম্বা দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে। এখানে আমরা পুরো ডালটার মধ্যে ভরাট করব একই কালার দিয়ে, ডার্ক ব্রাউন কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে যদি তোমাদের কাছে ডার্ক ব্রাউন না থাকে, এমনি প্লেন ব্রাউন দিলেও হবে, বানসানা যেটা, ওটা দিলেও হবে। সেটাও না থাকলে কালো দিলেও হবে, কোনো অসুবিধা নেই। গাছের ডালে কালো দিয়ে দিলেও হবে। এই গাছের ডালটাও আমরা একইভাবে একটু আঠা দিয়ে নিলাম। আঠাটা দিয়ে তুলি দিয়ে সমান করে নিচ্ছি। এখানে গাছের ডাল করা আমাদের হয়ে গেল। এবার গাছের পাতা করব। এখানে পা করছি। পাটা আমরা একটা স্কাই কালারের কাগজ কেটে এটা 3টে ভাগ করে কেটে দিয়েছি। দেখো কেমন করে কেটেছি। ঠিক দুটো পা এইভাবে কেটে নিয়ে সমান করে বসিয়ে দেবে।
এভাবে সবুজ কাগজটা আমরা এভাবে সমান করে পরপর ভাঁজ করে নিয়ে কাঁচি দিয়ে পাতার মতো করে কেটে নেব। এ মাথা আর ও মাথা সুন্দর করে পাতার মতো করে কেটে নিলাম। নিয়ে দেখো অনেকগুলো ভাঁজ করে নিলে একসঙ্গে অনেকগুলো পাতা হয়ে যাবে। এবার আমরা ডালের মধ্যে আঠা দিয়ে দুটো দুটো করে পাতা বসিয়ে দেব। বিভিন্ন জায়গায় লাইট গ্রিনের পাতাগুলো বসিয়ে দিচ্ছি। এখানে দুটো দিয়ে দিলাম, যেগুলো একটা সিঙ্গেল ছিল সেখানে দুটো দিয়ে দিলাম। আঠা পাতার পুরোটা দিতে হবে না, যে জায়গার মধ্যে বোটাটার মধ্যে শুধু একটু অল্প করে আঠা দিলেই হয়ে যাবে। এবার আমরা ডিপ গ্রিনের কাগজ নিয়েছি, ওইভাবে ভাঁজ করে নিয়ে এ মাথা আর ও মাথা সুন্দর করে পাতার মতো করে কেটে নিলাম। কেটে নিয়ে অনেকগুলো পাতা হয়ে গেল। এবার আমরা সবুজ পাতাগুলোকে বসাবো। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এই ধরনের কাজ যদি তোমাদের আরও লাগে তাহলে বলবে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের কাছে উপস্থাপন করার। সবাই খুব ভালো থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো। সবাইকে আবার অনেক অভিনন্দন।